স্কুল গরমে ছুটি পড়েছে, যাই একটু কোথা দিয়ে ঘুরে আসি। কোথায় যাব? তাই দীঘা একটা ছোট্ট একটা ট্যুর করলাম। আজকে তার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বাসটা দেখছো, এই বাসটা করেই আমরা রওনা দিয়েছিলাম। কারণ ট্রেনে রিজার্ভেশনে গেছিলাম, দেখলাম ট্রেনে কোনো মানে রিজার্ভেশনের ফুল বুক, কোনো বাস তো পেলামই না সেরকম। তা লাস্টে এই এক্সপ্রেস বাসটা পেলাম, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এই বাসটা, হ্যাঁ কোনো বাস পেলাম না, এই বাসেই গেলাম, এক্সপ্রেস বাস। খুব সুন্দর এই বাসটা, মানে এত সুন্দর বাসটা জার্নি করেছি যে 4 ঘন্টা লেগেছে। এটা দীঘা, আমরা অন্যান্য ধর্মতলা থেকে বাসে আসি, প্রচুর টাইম নেই, কিন্তু এই বাসটা 4 ঘন্টায় আমাদের দীঘায় মোটামুটি পৌঁছে দিয়েছে। কোলাঘাটে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছে একটা ব্রেকফাস্ট করার জন্য, করে ব্যাস ওই যে রওনা দিল, পুরো দীঘা এসে নামলাম। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলে এসেই উঠেছি। যা গরম পড়েছিল, যা রোদ্দুর। আমরা এর আগে একটা হোটেল দেখেছিলাম, ব্লু ভিউ, আমাদের ঠিক পছন্দ হয়নি। হ্যাঁ, তা গীতাঞ্জলিতে আমরা উঠলাম। এটা নিউ হোটেল, নিউ দীঘার নিউ হোটেল, কিন্তু এত সুন্দর গেট আপ, আর ভেতরটা এত সুন্দর মানে দৃশ্য মানে রয়েছে না, মানে তোমাকে সি বিচের সামনে যেতে ইচ্ছা হবে না, ওখানে বসেই তুমি সি বিচ দেখতে পাবে, ওখানে বসেই সব কিছু দেখতে। এই হোটেলটা দেখো, যদি কোনো সময় নিউ দীঘায় আসো, আমি একবার বলবো তোমরা এখানে একবার এসে থেকে যেও। হ্যাঁ, বেশি এই ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে এখানেই শেষ করলাম। কিন্তু মানে ওই যাওয়ার টাইমে এখন একটু যাচ্ছি চা ফা খেতে, সন্ধে হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। মেয়ে একটু বায়না করলো দোল্লা চড়বো, তাই মা মেয়ে আমরা একটু গার্ডেনে একটুখানি দোল্লা চড়ে নিলাম, নিয়ে এবার চা খাওয়ার উদ্দেশ্য এখানেই করলাম। তোমরা পরে নেক্সট ভিডিও আবার পরে আরও কিছু নিয়ে আসবো। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা বাই। যারা আসবে তাদের খুবই ভালো লাগবে। এখানে বাচ্চারা আসলে বাচ্চারা স্লিপ একটু, বাচ্চারা ভালোই স্লিপ এখানে ভালোই স্লিপ চলতে পারে। খুব সুন্দর সন্ধেবেলা এরকম হাওয়া দিচ্ছে সমুদ্র সৈকতে, আর চারিদিকে এরকম মনোরম মেয়ে বসে দোল খাচ্ছে। ওর এতই ভালো লাগছে যে ওর আর সি বিচের সামনে যেতে ইচ্ছা করছে না, ও দোল খেয়েই যাচ্ছে। আমরা বলে যাচ্ছি চ চ চ সন্ধ্যেবেলা একটুখানি চা খাবি, একটু সি বিচের সামনে বসার জন্য, কিন্তু ওর এতটাই ভালো লাগছে এখানে যে এই গার্ডেন ছেড়ে ওর আর যেতে ইচ্ছা করছে না।